ভগবৎ চরণে যে প্রাণ সম্পূর্ণ উৎসর্গীকৃত, জীবন এবং সাধনা থেকে তার দর্শনকে পৃথক করা যায় না। জীবনই তার দর্শন। নিবেদিতার জীবন দর্শনও ভাবনার সীমা অতিক্রম করে পূর্ণ সার্থকতা লাভ করেছিল। তাই তার অন্তর্জগতের ক্রমবিবর্তনের কাহিনী পৃথিবীর অধ্যাত্ম ইতিহাসের এক চিরস্মরণীয় দৃষ্টান্ত। এখন নিবেদিতার সেই জীবন দর্শন সম্পর্কিত বিস্তারিত আলোচনা শুনে আমরা ঋদ্ধ হব। আলোচনা করবেন আমাদের পরম পূজনীয় মহারাজ স্বামী মহাতপানন্দজি। ওম নমো ভগবতে নমঃ। এখন বিষয় নিবেদিতার এই জীবন কাহিনীতে বড় একটি পরিবর্তন দেখা যায়। সেই পরিবর্তনটাকে সামনে রেখে বিষয়বস্তু নির্বাচন করা হয়েছে নিবেদিতার জীবন দর্শন। তাহলে একটা জীবন, একটা দর্শন, জীবন যেরকমভাবে দর্শনটাকে তুলে ধরে, এই স্বার্থে প্রথমে নিবেদিতার জীবনটাকে তিনটে ভাগে ভাগ করে নিয়ে তারপরে দর্শনে আমরা যাব। প্রথম বিষয় হচ্ছে নিবেদিতারা উল্লেখ করছেন একটা প্রবন্ধে, সেই প্রবন্ধে যেটি উল্লেখ করছেন সেই উল্লেখ করার বিষয়বস্তুর মধ্যে পৌঁছাবে যে সত্য, অর্থাৎ সত্য অনুসন্ধিৎসু মন। সত্য অনুসন্ধিৎসু মন যদি হয় তাহলে সেখানে কি থাকে? সেখানে থাকবে সত্যকে লাভের একটা প্রেরণা। এই সত্য লাভের প্রেরণার পরেই সত্য নিষ্ঠা আর সত্য প্রিয়তা। এটি হচ্ছে নিবেদিতার জীবন দর্শনের মূল বিষয়বস্তু। সেজন্য তিনি এই প্রব্রাচিকা বেদপ্রাণা এটা অনুবাদ করেছেন। প্রিয়তম বলে একটি রচনা, একটা আর্টিকেল নিবেদিতার লেখা। তার বঙ্গানুবাদ এরকম বলছেন: আমি যেন সর্বদাই স্মরণ রাখি ঈশ্বরের জন্য ব্যাকুলতাই জীবনের সম্পূর্ণ অর্থ। ঠাকুর যেমন বলেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, ঠিক একই রকম বলছেন আমি যেন সর্বদাই স্মরণ রাখি ঈশ্বরের জন্য ব্যাকুলতাই জীবনের সম্পূর্ণ অর্থ। আমার প্রিয়তমই অতি প্রিয়, তিনি ভিক্ষুকের বেশে আসেন যাহাতে আমি দান করিতে পারি। প্রিয়তম, হে প্রিয়তম, আমার যাহা কিছু সকলই তোমার। হ্যাঁ, আমি একান্তভাবে তোমারই। আমাকে সম্পূর্ণরূপে লোভ করিয়া তুমি সেখানে আসিয়া দাঁড়াও। ঠাকুর যেমন বলতেন যে ওই আমরা কীরকম বলি, যেমন গরু হাম্বা হাম্বা বলে, শেষে আমি আমি তুমি তুমি, ওই কাঁচা আমি থেকে পাকা আমি। এই কাঁচা আমি থেকে পাকা আমিতে যেন সম্পূর্ণ পরিবর্তন হতে পারেন, সেজন্য তিনি বলছেন আমি সম্পূর্ণরূপে, অর্থাৎ কাঁচা আমি সম্পূর্ণরূপে লোভ করিয়া তুমি, অর্থাৎ ঈশ্বর, তুমি সেখানে আসিয়া দাঁড়াও। অর্থাৎ আমরা যেন যন্ত্র হয়ে যাই, তুমি হচ্ছে যন্ত্রী। তাহলে আমি যন্ত্র, তুমি যন্ত্রী, যেমন চালাও তেমনি চলি। এই রকম ভাব ঈশ্বর নির্ভরতা। শুধু সত্যের আরাধনায় যদি একটি জীবন ব্যয়িত হয়, তারপর একটা শব্দ তৈরি করলেন এখানে, সত্যের আরাধনা। আমাদের কাছে আরাধ্য দেবদেবী সব থাকে, সেখানে নিবেদিতা বলছেন সত্যের আরাধনায়। একই রকমভাবে ঠাকুর নরেন্দ্রনাথকে বলতেন যে সত্যস্বরূপ ঈশ্বর, তার ভজনা করার কথা। যখন অদ্বৈত তত্ত্বের বইগুলো পড়ার জন্য নরেন্দ্রনাথকে দিতেন, তখন সেই সময় নরেন্দ্রনাথ ঠাকুরকে বলতেন এসব নাস্তিকের বিষয়, বলছে আমি যেরকম বলছি সাধনা করে যাও,
যেরকম সত্যস্বরূপ ঈশ্বর তার সাধনা করো। ঠিক এখানে সেটাই বলছেন নিবেদিতার ক্ষেত্রেও তাই। শুধু সত্যের আরাধনায় যদি একটি জীবন ব্যয়িত হয়, তাহাতেই বা ক্ষতি কী? অসীম অনন্ত জ্যোতিস্বরূপ যিনি, তিনি যদি প্রত্যেক মানবের ভিতর দিয়া আত্মপ্রকাশ না করেন, তবে এই জীবনেরই বা মূল্য কী? তাহলে বলা হয় এই প্রত্যেক মানুষ হচ্ছে ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি। কারণ অন্যান্য প্রাণীর মধ্যে দিয়ে আমাদের যা বিকাশ দেখা যায়, মানুষের মধ্যে তার বিকাশ সব থেকে বেশি। সেই মানুষের মধ্যেই ঈশ্বরকে খুঁজে পাওয়ার চেষ্টা, সেটা যদি না করা হয় তাহলে এই জীবনের মূল্য নেই। এই সত্যের আরাধনাতে এই মহীয়সী নারীর জীবন সম্পূর্ণভাবে ব্যয়িত হয়েছিল। তাহলে এই সম্পূর্ণ জীবনে তিনি কি চেয়েছেন? সত্যকে জানার চেষ্টা করছেন। তাহলে সত্যকে জানার চেষ্টা করার মধ্যে প্রথমেই আমরা সত্যকে জানার চেষ্টাতেই পড়াশোনা করি। বাবা মা যেমন শেখায়, মা শেখায় সত্য, এটা তোমার বাবা, এটা তোমার ঠাকুমা, এটা তোমার দেশ, তোমার নাম, হ্যাঁ, এসবগুলো মা বাবারা সব শেখায়। প্রত্যেকটা শেখা জ্ঞানের বিষয় হচ্ছে সত্য। সেই সত্য তাহলে তিনি জন্মগত সূত্রে খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছেন। তারপর তাদের যা রিচুয়ালস, যা অনুষ্ঠান সব পালন করছেন। কিন্তু এই একদম শৈশব থেকে কৈশোর পর্যন্ত তার মনে একটি দ্বন্দ্বের সৃষ্টি হবে। কীরকম? সত্যি এই খ্রিস্টানিটি কি শেষ কথা? এর মধ্যে দিয়েই কি ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়? এই যে মানুষের মধ্যে ভেদ, যারা খ্রিস্টান, একজন খ্রিস্টান আর একজন খ্রিস্টানের প্রতি বেশি দরদি হয়ে পড়ে, স্বাভাবিকভাবে তাই হয়, প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রেই তাই। সে তার নিজের ধর্মের মানুষের কাছে বেশি দরদি, অন্য ধর্মের মানুষের কাছে তত দরদি নয়, বা ধর্মান্তরিত হলে আরও বেশি দরদটা দেখায়। তো এইরকমভাবে তিনি তত্ত্ব জিজ্ঞাসা, এই সংশয় মন যেন সম্পূর্ণ সত্যের আভাস তিনি খ্রিস্টানিটিতে পাচ্ছেন না, সেজন্য তিনি চলে গেলেন বিজ্ঞানের আধারে, যে আমি এই নেচার সায়েন্স, জীবন বিজ্ঞান বা এই নেচার সায়েন্স দেখব, প্রকৃতি বিজ্ঞান দেখব। প্রকৃতি বিজ্ঞান অন্তত মিথ্যাটা তো বলবে না। সূর্য ওঠে, অস্ত যায়, পাতাগুলো সব গাছকে খাবার তৈরি করে দেয়, এইসব দেখছেন, জীবনের রূপগুলো দেখছেন, সেখানে তিনি সত্যের আভাস পাবেন। বিজ্ঞান সত্যের আভাসটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। তিনি বিজ্ঞানের কাছে গেলেন, অর্থাৎ নেচার সায়েন্স গেলেন। তারপর সেখান থেকে তিনি আস্তে আস্তে সত্যকে জানার প্রেরণায় ভগবান বুদ্ধের ওই জীবনটাকে দেখছেন। তারপরে দেখা হবে স্বামীজির সঙ্গে। তাহলে প্রথম দেখাচ্ছেন, প্রথমে কি তৈরি হলো? তিনি প্রত্যেকেই আমরা যে যে ধর্মে জন্মগ্রহণ করি, সেই ধর্মটাই কে কেন্দ্র করে আমাদের অগ্রগতি শুরু হয়। কিন্তু সেখানে আমরা থেমে থাকব না এগিয়ে যাব? ঠাকুর কথামৃতে পরিষ্কার বলছেন, ব্রহ্মচারী এগিয়ে যাও, দাঁড়িয়ে থাকতে বলেননি। উদাহরণ দিচ্ছেন যে চন্দন কাঠের জঙ্গল, তারপরে রূপোর খনি, সোনার খনি, কত কি, কিন্তু দাঁড়িয়ে থাকতে বলেছেন কি? না, এগিয়ে যেতে বলেছেন। কিসের জন্য? সত্যকে উপলব্ধি করার জন্য, তত্ত্বকে জানার জন্য। দ্বিতীয়, তারপরেই আসবে জিজ্ঞাসা। তাহলে এই তত্ত্ব জিজ্ঞাসা শুরু হলো। তারপরে জিজ্ঞাসা, সত্যিই কি এই ভগবান বুদ্ধের জীবন যেরকমভাবে তিনি বলছেন, বা ভারতবর্ষের যেরকম ধারণা, সেই পথেই কি সত্যটাকে জানা যাবে? যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সত্যটাকে প্রতিষ্ঠা করা সম্ভব। একমাত্র আমাদের বেদ উপনিষদই এই জাতি ধর্ম বর্ণ কোনো রকমকে উপেক্ষা করে, সব রকমকে উপেক্ষা করে সত্য কথাটিকে বলতে পারে। সেই জন্য এইগুলো সব মানে শীর্ষে অবস্থান করে, ওই যে বেদ ও শীর্ষে অবস্থান করে, এরকম সত্য প্রেরণা। তো বলছেন জিজ্ঞাসার এই প্রেরণায় এই অধ্যাত্ম পথের দিশারির সন্ধান লাভ। তারপর দেখা হলো, স্বামীজির সঙ্গে দেখা হলো। এই তাহলে স্বামীজির সঙ্গে দেখা হওয়ার আগের অবস্থা বলা হলো ভগবান বুদ্ধের সঙ্গে জানা, বই পড়ে জানা। তারপর স্বামীজিকে দেখা হলো। এইবার হচ্ছে স্বামীজির কথা শুনে
তার মনে হলো যে আমি এই পথে যেতে পারি। যখন যেতে পারি ভাবছেন, তখন তিনি কোনটাকে সামনে রাখলেন? খুব খেয়াল করব, সত্যকে যিনি জানতে চাইবেন তার হচ্ছে সম্পূর্ণ আত্মসুখ ত্যাগ করতে হবে। স্বামীজি খুব সুন্দর বলছেন, এই নীতি আর সত্য যারা অবলম্বন করে তাদের যদি কোনো স্বার্থ থাকে তাহলে অবলম্বন করতে পারবে না। বলছে যদি স্বার্থ থাকে তাহলে কোনো নীতি অবলম্বন করা সম্ভব নয়। অর্থাৎ নিঃস্বার্থ হলে তবে নীতি অবলম্বন করা সম্ভব, আর নিঃস্বার্থ হলে সত্যকে রক্ষা করা সম্ভব। ঠাকুর এই কারণেই সত্য কলির তপস্যা বলেছেন, সত্যই কলির তপস্যা, সত্য কথা, সত্য আচরণ। তাহলে দেখছি ওখানে দুটি জিনিস, সত্য প্রিয়তা, সত্য নিষ্ঠা। সত্য প্রিয়তা এবং সত্য নিষ্ঠা যদি থাকে তাহলে সেখানে গুরুকে প্রতি পদে প্রশ্ন করতে তিনি পিছপা হবেন না। যেমনভাবে দেখিয়েছেন নরেন্দ্রনাথ প্রতি পদক্ষেপেই ঠাকুরকে প্রশ্ন করছেন, একই রকমভাবে প্রতি পদক্ষেপেই নিবেদিতা প্রশ্ন করবেন, সন্দেহ নিরসনের জন্য। এই জিজ্ঞাসাটা নিজের জ্ঞান গরিমাকে প্রকাশ করার জন্য নয়, নিজের সংশয়টাকে মেটানোর জন্য। আমাদের খুব সুন্দর সাধনার কথাগুলো বলা হয়, শ্রবণ, মনন, নিধিধ্যাসন, ধ্যান, ধারণা। শ্রবণের পরে যে মনন বলা হয়, মনন অ্যাকচুয়ালি হচ্ছে ডাউট ক্লিয়ারেন্স। আমাদের শোনা হলো, যদি ডাউট থাকে তাহলে আমরা ভুলে যাব। মনন করার সময় ডাউটটা যদি ক্লিয়ার হয়ে যায় তখন আমরা মনে রাখতে পারি। সেই ডাউট ক্লিয়ারেন্স কী করে হবে? যদি গুরু সঙ্গে থাকে তো গুরুর সঙ্গে কথা বলে, গুরুকে জিজ্ঞাসা করে নিজের সমস্ত সংশয় মিটিয়ে নিতে হবে। তাহলে সংশয়ের নিরসন যদি না হয় তাহলে ধারণা হবে না। তাহলে শ্রবণ, মনন, নিধিধ্যাসনের পরে যে ধারণা হবে সেটি আর হবে না। কারণ সবসময় দ্বন্দ্ব তৈরি হবে, যেটা শুনলাম ঠিক তো, মানে ডাউট, সবসময় দ্বন্দ্ব তৈরি হচ্ছে, ঠিক না ভুল, ঠিক না ভুল, সত্যিই আগাতে পারবো তো? এই ধারণাগুলো দিয়ে শুরু হলো নিবেদিতার জীবন। তাহলে নিবেদিতার জীবন যখন শুরু হয়ে এখন সত্যকে অবলম্বন করে চলেছে, এই সত্যকে অবলম্বন করেছে, ওখানে তাহলে প্রিয়তম এইরকম একটি প্রবন্ধের মধ্যে দিয়ে তিনি নিজেকে প্রকাশ করলেন যে আমার কি কর্তব্য। তিনি সেখানে বলতে চাইছেন সত্য। তাহলে এই সত্য যদি হয় তাহলে এই সত্যটাকে কীরকমভাবে তিনি প্রকাশ করবেন? সত্যটাকে তিনি প্রকাশ করছেন একটা দ্য আইডিয়াল বলে একটা প্রবন্ধ লিখছেন। সেই প্রবন্ধে 9টা দিক নিবেদিতা দেখাচ্ছেন, 9টা দিক দিয়ে দেখাচ্ছেন যে আদর্শটা কি, যে আদর্শটা তিনি সম্পূর্ণ সত্যরূপে গ্রহণ করে সেই আদর্শ অনুযায়ী চলছেন। তাহলে ওখানে বলছেন প্রিয়তম, প্রিয়তম বলতে সত্যটাই তার কাছে প্রিয়, সেখানে কোনো ব্যক্তি নয়, শুধু সত্য, সত্য ধারণা। এখানে এবার বলবেন এই 9টি দিক কী কী। তাহলে প্রধান আমাদের 9টি দিককে তুলনা করছেন, যে সেই 9টি দিক দিয়ে যদি কেউ ভাবে তাহলে আমাদের যে মুক্ত পুরুষ বা মুক্তির ধারণা, আমরা যেরকম মুক্তির কথা ভাবি, সেইটাকে ভাবতে পারবো এবং সেই দিকে আগাতে পারবো। তাহলে আমরা সবসময় বলি আমরা মুক্তি চাই, মুক্তি চাই। সত্যিই আমরা মুক্তি পেতে পারি কি? সত্যিই কি মুক্তির পথে আমরা চলতে পারি? তাহলে নিবেদিতা কীভাবে তার জীবন দর্শন দিয়ে দেখাচ্ছেন যে আমার জীবন দর্শনের মূল বিষয়বস্তু হচ্ছে সত্য। যে সত্যকে লাভ করার জন্য আমি দেশ ত্যাগ করে আসতে পারি, যে সত্যকে লাভ করার জন্য আমি নূতন ধর্মকে গ্রহণ করতে পারি, যে সত্যকে লাভ করার জন্য আমি খালি পায়ে হাঁটতে পারি, সব রকম করেছেন। যেখানে যেমন যেমন বলেছেন সত্যকে লাভ করার জন্য করেছেন। তাহলে এই সত্য যখন প্রকাশ পাবে, সেই সত্যকে প্রকাশ করার জন্য তিনি 3টে শব্দ দিয়ে প্রকাশ করছেন। সেই 3টি শব্দ দিয়ে ওই সত্যের পথে গেলে পারে তবে ওই আদর্শটিকে ধরা সম্ভব। তাহলে প্রথম কি হবে? কর্ম, দ্বিতীয় হচ্ছে শক্তি, তৃতীয় হচ্ছে ইচ্ছা। তাহলে কর্ম করার মধ্যে একটা মনোভাব থাকে, অর্থাৎ অলস হলে হবে না। তাহলে তমগুণ থেকে সরে এসে সঙ্গে সঙ্গে তিনি আসছেন একটা রজগুণ, এটা কর্ম করতে হবে, না কর্ম করলে আগানো সম্ভব নয়। তারপর বলছেন শক্তি। এই শক্তিটা 2টি শক্তি। আমাদের বলা হয়
বেদান্তের আকারে যদি যোগবাসিষ্ঠসার পড়েন, সেখানে এরকম বলা হয় এই যে শক্তি যেটা আসছে সেটা আমাদের কৃপা রূপে আসে। আমরা বলি যে ঈশ্বরের কৃপা, ঈশ্বরের শক্তি আমরা লাভ করলাম। সেখানে বলা হয় এরকম আত্মকৃপা, স্বাস্থ্য কৃপা, গুরু কৃপা ইত্যাদি ইত্যাদি এরকমভাবে আসে। তো এই যে আসছে শক্তি, তারপর হচ্ছে ইচ্ছা, মানে কখনোই যেন আমাদের ইচ্ছাটা থেমে না যায়, মানে আমাদের যেন সেটি পাওয়ার জন্য চরম আকাঙ্ক্ষা সবসময়, হ্যাঁ আমি ঈশ্বর লাভের অভিলাষী, ভগবানকে দেখবো, ভালো পথে চলবো, এই ইচ্ছেটা কখনো যেন থেমে না যায়। তারপরেই এই দিকটা শুরু হবে। তাহলে কর্মের একটা বিশেষ দিক, তাহলে কর্ম সম্পর্কে আমাদের একটা প্রথাগত ধারণা আছে ভারতবাসীর কাছে। তাহলে স্বামীজি যেভাবে এই কর্ম সম্পর্কে ধারণাটা নিবেদিতার কাছে তুলে ধরেছেন, কেন বলছি না, ভারতবর্ষের মানুষ অলস প্রকৃতির। স্বামীজি যখন চিঠিতে লিখছেন নিবেদিতাকে ভারতবর্ষের রূপ কীরকম দেখবে, ভারতবর্ষে এসে দেখবে তারা হয়তো অর্ধনগ্ন, অশিক্ষিত, তোমাকে দেখলে হয়তো ম্লেচ্ছ বলবে ইত্যাদি ইত্যাদি। এগুলো কোত্থেকে এসেছে না, কর্মহীনতা। ভারতবর্ষের এত মানুষ, এত সুন্দর জমি, তারা না ইচ্ছে করলেই চাষ করতে পারে, ভগবানের ইচ্ছা বলে নিজে হয়তো কিছুই করছে না, গোপ খেজুরে হয়ে বসে আছে। গোপ খেজুরের গল্প আপনারা জানেন, ছোটোবেলায় আমরা এতটাই কুড়ে যে গোপের কাছে খেজুরটা পড়েছে সেটাকে আর হাত দিয়ে মুখে দিচ্ছে না। হ্যাঁ, তো এরকম গোপ খেজুরের গল্প আছে। মানে এই রকম ধরনের, তাহলে বলবে কি আকাশ বৃত্তি, আকাশ থেকে কখন জল পড়বে তখন খাবে। কখনো বলবে না অজগর বৃত্তি, অজগরের নিজে দৌড়াতে পারে না, কখন একটা হরিণ বা ছাগলের সামনে চলে আসবে তখন খাবে। এই রকম সব বৃত্তি দিয়ে ধারণা হতো যে কর্মটা মোটেই ভালো জিনিস নয়। সেখানে প্রথমেই এরকম একটা উদ্যম কর্ম, অর্থাৎ তমগুণের ঊর্ধ্বে রজগুণকে স্থান দিতে হবে। সেখানে বলছেন খুব সুন্দরভাবে নিবেদিতার ভাবনায়, যিনি মুক্ত ও যিনি মুমুক্ষু, যিনি মুক্ত আর যিনি মুমুক্ষু, মুমুক্ষু মানে হচ্ছে যিনি মুক্তিকে আকাঙ্ক্ষা করেন, মুক্তি যার ইচ্ছা, মুক্তি পাওয়ার ইচ্ছা, আর যিনি মুক্ত, উভয়ই সমভাবে হবেন নিষ্কাম কর্মী। তাহলে অলস নয়, অলসভাবে জীবনযাপন নয়, নিষ্কাম কর্মী। কাকে দেখে বলছেন? নিজের গুরুদেবকে দেখে বলছেন, আচার্যকে দেখে বলছেন, শ্রীমা সারদেবীকে দেখে বলছেন নিষ্কাম কর্মী। কীরকম কর্ম করছেন, অথচ তারা কখনোই কোনোভাবেই জাগতিক বিষয়ের সঙ্গে যুক্ত হচ্ছেন না, দুটোকেই সামনে রাখছেন, মুক্ত। তবে সেখানে মা শ্রীমা সারদেবী হতে পারেন, স্বামীজি হতে পারেন, এবার যারা মুমুক্ষু তার গুরু ভাইরা হতে পারেন, তাদের শিষ্যরা হতে পারেন, তারা কি করছেন? নিষ্কাম কর্মী, অথচ তেজই হবে তাদের জীবন কেন্দ্র, তেজ থাকবে। নিষ্কাম কর্মী অথচ তেজ থাকবে। আচ্ছা, তেজ থাকার কথা বলছেন, এটা কী ধরনের তেজ? বলছেন না, যারা এই সত্যকে পালন করে তাদের একটা এমন তেজ হয় যে তাদের সামনে কেউ মিথ্যা আচরণ করতে পারে না। আপনারা যারা ছোট্ট একটি বই আছে আত্মবিকাশ বলে, সারদা পীঠের যারা স্টুডেন্ট আছে তাদেরকে পড়ানোর জন্য স্বামী প্রেমেশানন্দ যেটা লিখেছিলেন, সেখানে বলেছেন যে তুমি এমন একটা জীবন গঠন করবে তোমার সামনে অন্যায় কেউ কিছু করতে সাহস পাবে না। তাহলে আমরা সেরকম হতে পারি, চাইলে পারি, খুব কঠিন, কিন্তু বলছেন ওই একটা তেজ। এই মুক্তির দৃষ্টান্ত অনুসারে মুমুক্ষু অদৃষ্টবাদী হবেন না। তাহলে মুক্ত কীরকম? যিনি মুক্ত হয়ে গেছেন তার আর কিছু করার দরকার নেই। তিনি তখন বলবেন আমার তো এই প্রারব্ধ কর্ম শেষ হবে, আমার জীবনটা চলে গেল, আমি একটু মুক্ত হয়ে গেছি, লাভ করে গেছি। বলছেন তাদের দৃষ্টান্ত অনুযায়ী মুমুক্ষুবাদী, যারা মুক্তি হওয়ার চেষ্টা করছেন, তারা এইরকম অদৃষ্টবাদী হবেন না। তারা কি করবেন? মুমুক্ষুরা কর্ম করবেন, তারা ওইভাবে নিষ্কাম কর্ম করতে করতে যাবেন। কি করবেন? অদৃষ্ট জয়ী হবেন। কোন অদৃষ্টকে জয়ী হবেন? আমরা বর্তমান জন্ম আমাদের প্রারব্ধ কর্ম অনুযায়ী হয়েছে, আগামী জন্ম বর্তমান কর্ম অনুযায়ী হবে। তাহলে এই জন্মে আমি এমন কাজ করব যে সেখানে আমার অদৃষ্ট অনুযায়ী, আমার আবার প্রারব্ধ অনুযায়ী আমার জন্ম হবে, সেটি হবে না। নিষ্কাম কর্ম করতে করতে আমি বাসনার ঊর্ধ্বে চলে যাব। তাহলে কর্মের দ্বারা কর্মকে বর্ধিত না করে, কর্মের দ্বারাই হচ্ছে, কর্মকে বর্ধিত না করে খালি
কর্মের অ্যাটিটিউডটাকে চেঞ্জ করা হলো। কি অ্যাটিটিউড চেঞ্জ করা হলো? যে তুমি নিষ্কাম কর্মী হও। তাহলে নিষ্কাম কর্মী হয়ে কর্মক্ষয়ের ঊর্ধ্বে যাচ্ছে। তাহলে এই কর্মক্ষয়ের ঊর্ধ্বে চলে গেল। সেখানে বলছেন আমি অদিষ্টকে জয় করে ফেললাম, মানে প্রারব্ধকে অতিক্রম করে চলে গেল। তাহলে এখানে কর্মের দিক দিয়ে আমার ভাবনা কীরকম থাকবে। তাহলে কর্ম কীরকম বলছেন, যে এই অদিষ্ট যে কোনো অদৃশ্য শক্তির সৃষ্টি নয়। আমরা যে অদিষ্ট বলি সেটি আমাদের প্রারব্ধের দ্বারা সৃষ্ট, সেটি আমরা সম্পূর্ণ নিজেরাই সৃষ্টি করেছি। তাহলে আমরা নিজেরাই সেই সৃষ্টির বাইরে যাব। তাহলে সম্পূর্ণ এই পরিপূর্ণরূপে উপলব্ধি করছেন আর নূতন উৎসাহে নূতন জীবন গঠন করবেন। কিসের জন্য? নিষ্কাম কর্ম করবেন বলে। তাহলে নিবেদিতা কীরকম ভাবলেন? কর্ম করতে হবে, নিষ্কাম কর্ম করতে হবে, অলস জীবন নয়। তাহলে এখানে এই কর্মের যে প্রকৃত মর্ম স্বামীজি কেন বলছেন যে তোরা কাজ করতে করতে মরে যা, এই চিঠিতে লিখছেন, সত্যিই কি কাজ করতে করতে মরে যাওয়ার কথা বলছেন? সেটি কোনটার মরে যাওয়ার কথা বলছেন? না, এই পার্থিব জগৎ, পার্থিব এই জীবনটা মরে যাক। তাহলে আমরা এই আমাদের যে অনন্ত জীবনের জন্য, মানে আমরা যে আমাদের আত্মা যে অমর, তাহলে এই দৈহিক জীবনের কথা বলছেন সেটি চলে যাবে, পার্থিব ভাবনা চলে যাবে, তার ঊর্ধ্বে পৌঁছাতে হবে। দ্বিতীয়ের পরে বলছেন শক্তির দিক থেকে। তাহলে প্রথম কর্ম হলো, দ্বিতীয় বলছেন শক্তি। কীরকম শক্তি? বলছেন শক্তিটা কীরকম? যিনি মুক্ত হয়েছেন তিনি কীরকম? তিনি কি থেকে মুক্ত হলেন? না, তিনি নির্বাসনা হয়েছেন। শ্রীমা শারদাদেবী কী বলছেন? নির্বাসনা হলেই মুক্ত। তাহলে যিনি নির্বাসনা হয়েছেন তিনি কোনটাকে জয় করেছেন? তিনি আত্মজয় করেছেন, তিনি লোভকে জয় করেছেন, তিনি রাগকে জয় করেছেন, তিনি অভিমানকে জয় করেছেন। এগুলো সব কি জয় করেছেন? আমরা যেগুলো সব বলি না তিনি একটুতেই ভয় পান, তিনি ভয়কে জয় করেছেন। তাহলে লোভ, এই যেগুলো আছে, মদ মোহ মাৎসর্য, যতগুলো আমাদের নেগেটিভ গুণ আছে, আমাদের গীতাতে পড়া হলো দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, তার মানে আসরিক গুণগুলোকে তিনি জয় করেছেন, ঊর্ধ্বে চলে গেছেন। আসরিক গুণগুলো জয় করলে কোথায় যাবেন? সব কটা দৈবী গুণগুলোকে তিনি লাভ করবেন। আমরা দেবতার পূজা করব কিসের জন্য? না, দৈবী গুণগুলোকে পাবো বলে। তাই না? গাছে জল দিচ্ছি কেন? ফুল পাবেন, ফল পাবেন, খুব সহজ ব্যাপার। ঠাকুরকে পূজা করছেন কেন? তার গুণটা পেতে হবে। না দিচ্ছি তার গুণ পাবো না, তার কাছে অন্য কিছু চেয়ে বসলাম। গাছের কাছে যেমন ফল ফুল পাবো বলেই যেমন জল সার দিই, সে দেবতাকেও ওরকম করতে হবে, তাদের গুণগুলো পাবো বলে। একদম প্র্যাকটিক্যাল বলছেন। তাহলে যিনি মুক্ত তিনি কি করলেন? আত্মজয়ী হলেন। আত্মজয় করলেই বলছেন বিশ্বকে জয় করলেন। কেন? না, তার বিশ্ব তাকে হারাতে পারবে না। তার কাছে এমন কিছু মহামূল্যবান জিনিস তাকে দেওয়া সম্ভব নয় যেটাকে সে তুচ্ছ জ্ঞান করতে না পারে। কারণ তিনি মহামূল্যবান যে এই আত্মতত্ত্ব সেইটাকে তিনি লাভ করে নিয়েছেন। তাহলে কথা কি বলছেন? আত্মজয়ের অর্থ, প্রকৃত অর্থ কি বোঝাবে? না, জীবত্বকে জয়, ব্রহ্মত্বকে উপলব্ধি। তাহলে তোরা কাজ করতে করতে মরে যা। কোনটা মরে যাবে? তোদের জীবত্বটা চলে যাক, তোদের ব্রহ্মত্ব গড়ে উঠুক, লাভ হোক। তাহলে যিনি মুক্ত তিনি তাহলে কি করলেন? কোনখান থেকে মুক্ত হলেন? না, জীবত্ব থেকে মুক্ত হলেন। তাহলে কোন দিকে যাচ্ছেন? কর্মের পরে শক্তি দেখাচ্ছেন, যে শক্তি তাকে কোন জায়গায় নিয়ে যাবে সেটা বলছেন। তাহলে বলছেন এই আত্মজয়ের অর্থ জীবত্বকে জয় করা, ব্রহ্মত্বকে উপলব্ধি করা। তাহলে এই আত্মজয়ের যে অর্থ হলো, সেই অর্থটাকে ঠিক কি বলা যাবে? বলছেন সে মহিম্নি প্রতিষ্ঠিতম, স্বীয় মহিমায় স্থিতি। ঠাকুর বলছেন মান আর হুঁশ। আমাদের মান কিসের মান? আমাদের আত্মার যে মান, তাতে হুঁশ। তাহলে মানুষ এবার সেটাতে বোধ হলো, তখন থেকে আত্মার স্থিতি হলো। তাহলে আত্মস্থিতি কেবল এই আত্মস্থিতি, এইটি হচ্ছে তখন আর বিশ্বে নয়, দেহে নয়, বুদ্ধিতে নয়, তখন সেটি কেবল কি কার সঙ্গে যুক্ত হবে? কেবল ব্রহ্মের সঙ্গে, আত্মার সঙ্গে। তাহলে জাগতিক বিষয় সে ঊর্ধ্বে চলে যাবে। তাহলে বলছেন যিনি মুক্ত তিনি কীভাবে মুক্ত হন? না, তিনি জাগতিক বিষয় থেকে মুক্ত হয়ে যান।
অর্থাৎ তার কাছে কাঁচা আমের কোনো গুরুত্বই নেই, সম্পূর্ণ পাকা আমি। তাহলে বলছেন এই জ্ঞান এবং বোধে তার পরিবর্তন হয়ে গেল। তাহলে বলছেন প্রথমটা বললেন কর্মের দিক, দ্বিতীয় বলছেন শক্তির দিক। কিন্তু শক্তিটাকে কীভাবে ব্যাখ্যা করলেন? আত্মশক্তি দিয়ে ব্যাখ্যা করলেন। তাহলে জাগতিক শক্তির কথা বলছেন না। তাহলে এই শক্তি দিয়ে বলতে গিয়ে যার কাছে শক্তি আছে সে হচ্ছে মুক্ত। স্বামীজি খুব সুন্দরভাবে বলছেন, একজন মূর্খ, কেন মূর্খ বলা হচ্ছে না? তার কাছে বিদ্যাটা কম আছে, তাকে বিদ্যা দিয়ে দাও। একজনের কাছে অর্থ নেই, দরিদ্র, তাকে অর্থ দিয়ে দাও। আমাদের অভাব, সেই অভাবটাই আমাদের বন্ধনের কারণ হয়েছে। সেই অভাব থেকে মুক্ত, সেটা যদি পেয়ে যায় তাহলে মুক্ত হয়ে যাবে। তার মূল চাবিকাঠি কি বলছে? শক্তি। তাহলে বিদ্যার শক্তি আছে, অর্থের শক্তি আছে, বাহুবলের শক্তি আছে, যার যেখানে যে শক্তির প্রয়োজন। তাহলে আসল শক্তিটা শেষে কোথায় আসছে না? আত্মজয় করা। তাহলে আত্মজয় সেই শক্তির প্রকাশ। তাহলে বলছেন ব্রাহ্মী স্থিতি, স্বীয় শক্তিতে আত্ম প্রতিষ্ঠিত হয়ে চিরস্থিতি। তাহলে চিরস্থিতি হয়ে ওখানে গিয়ে পৌঁছাচ্ছেন। এরপরে বলছেন ইচ্ছার দিক। 3টি স্টেপের কথা বলেছেন, এখানে 3টি স্টেপের পরে আরও বাকি 6টারও বলেছেন। এই তৃতীয় হলো ইচ্ছা। কীরকম ইচ্ছা? খুব সুন্দরভাবে বলছেন, ভারতীয় দর্শনের মূলীভূত তত্ত্ব হলো ইচ্ছাবিহীন স্থিতি আর ইচ্ছাবিহীন কর্ম। তাহলে একটা ইচ্ছাবিহীন স্থিতি কিন্তু সেটা ইচ্ছাবিহীন, আমার ইচ্ছা অনুযায়ী আমি স্থিতি নেই। আর ইচ্ছাবিহীন কর্ম, এখানে ইচ্ছা নেই সেরকম একটা কর্ম। কীরকম কর্ম করছি কিন্তু সেই কর্মের মধ্যে দিয়ে আমার নিজের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া থাকবে না। তাহলে আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার নেই। যেমনভাবে ছোট শিশুকে আদর করে ভালোবেসে নিজে যেন আনন্দ পাচ্ছে, কিন্তু ছোট শিশুকেই যেন আনন্দ দেওয়ার চেষ্টা করছে, উল্টে নিজে আনন্দ পেয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা যেন বাই প্রোডাক্ট হিসাবের মতো। কিন্তু ঠিক সেরকম ইচ্ছাবিহীন কর্ম আর ইচ্ছাবিহীন স্থিতি, এটাকে বললেন স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক। খুব সুন্দরভাবে বলছেন উভয় দিক থেকে সমান। কীরকম? প্রথমটা হচ্ছে উইল টু লিভ, বাঁচবার ইচ্ছা। তাহলে একটা আমাদের থাকার একটা ইচ্ছা হলো উইল টু লিভ, বাঁচবার ইচ্ছা। দ্বিতীয় হচ্ছে উইল টু অ্যাটেন, পাওয়ার ইচ্ছা। এইবার হচ্ছে আমাদের সবসময় বলা হয় আমাদের ডিজায়ারটাকে দমন করতে হবে। ডিজায়ার হচ্ছে সমস্ত আমাদের কষ্টের কারণ, কোনো ডিজায়ার রাখা চলবে না, এরকম বলা হয়। ভগবান বুদ্ধ বলছেন এই ডিজায়ার তন্হা, হ্যাঁ, সেই ডিজায়ারটা সব দুঃখের মূল। কামনা বাসনায় যেন সব মুখ্যের মূল। তাহলে সমস্ত দুঃখের মূল যেখানে বলছেন, সেই সমস্ত এই ডিজায়ারটাকে কীভাবে চেঞ্জ করে দেওয়া যায়। তাহলে সমস্ত আমাদের ডিজায়ারটা কাকে নিয়ে হয়? কাঁচা আমিকে নিয়ে হয়। হয় আমি এবং আমার সম্পর্কিত, আমার বাড়ি, আমার ঘর, আমার খেলনা, আমার গাছ, এইরকম যা কিছু আমার সংস্কৃতি, সব কিছু নিয়ে। এবার বলছেন এই ইচ্ছেটাকে যেন দমন করার চেষ্টা, সেটিকে বলা হয় আত্মসংযম। আচ্ছা, আত্মসংযম হলেই কি তার মুমুক্ষু পৌঁছে যাবে, মানে মুক্তি তার লাভ হয়ে যাবে? তখন বলছেন না, এই আত্মসংযম দুরকমভাবে হতে পারে। কীরকম? একটা হচ্ছে এই আত্মসংযম হচ্ছে সাধারণ ইচ্ছাগুলোর যেন আমি সংযম করছি। যেমনভাবে ঠাকুর বলছেন পান মাস ত্যাগ, ত্যাগ নয়। হ্যাঁ, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ। ঠাকুর খুব সহজে বলে দিলেন পান মাস ত্যাগটা ত্যাগ নয়, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ। তাহলে কীরকমভাবে ত্যাগের ডেফিনেশনটা অন্যদিকে নিয়ে চলে গেলেন। এখানে ঠিক একই রকম বলছেন, সাধারণ ইচ্ছা যেগুলো আমাদের ফল ভোগের যে ইচ্ছা, ওটা আমি পেতে চাই, ওটা করতে চাই নিজের জন্য, সব মানে হচ্ছে সোজা কথায় হ্যাভ মোডের যে ইচ্ছে, আমার পাওয়ার ইচ্ছে, করার ইচ্ছে, হ্যাভ, আমাকে নিয়ে আমি এটা পাবো, যেটা এই যেমন বলা হয় অর্থকে লক্ষ্মীর সঙ্গে তুলনা করে লক্ষ্মী চঞ্চলা, সবসময় এক জায়গায় থাকে না, এক জায়গায় চলে যায়। মানে হ্যাভ মোডে আজকে যেটা আমার আছে, গতকাল হয়তো আমার ছিল না, আবার 1 বছর পরে আমার কাছে থাকবে না, সেগুলো সব হ্যাভ মোড।
তো হচ্ছে কোন ইচ্ছেটাকে রাখতে হবে? যে ইচ্ছেটা আমাকে বি মোড, আমি আর স্বরূপ হব। তাহলে আমি স্বরূপ হব, সেটা হচ্ছে আমার বি মোড দিয়ে যাবো, আমি হব, ওই রকম হব। তাহলে আমার ইচ্ছে কীরকম হবে? আমি ওই রকম হব। তাহলে আমার হবে এটা, আর আমি হব, পার্থক্য হচ্ছে। তাহলে আমাদের কীরকম? আমি শক্তিশালী হব, ঠিক আছে, দুটো রিভলভার লাগলাম, শক্তিশালী হতে পারি না। আমি প্রতিদিন এক্সারসাইজ করি, জল ঠিক মতো খাই, ঠিক সময়ে ঘুমিয়ে পড়ি, আমি চট করে রোগাক্রান্ত হব না। কেউ আমাকে অপমান করলে চট করে মনটা খারাপ হবে না। আমি ওই রকম হতে পারি, আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি সব রকমভাবে। তো এইরকমভাবে আমি শক্তিশালী হতে পারি। এবার বলছেন আমরা মুমুক্ষু কেন হব? এই ইচ্ছের মধ্যে কেন আমি এই উইল টু অ্যাটেন, আমি সেই জায়গায় পৌঁছাতে চাইব। তাহলে একটা উইল টু লিভ, বাঁচার জন্য ইচ্ছে। আমি কীরকম বাঁচার জন্য ইচ্ছে করি? ঠাকুর সুন্দর বলেছেন, গঙ্গার ঘাটে একটা কি গঙ্গার ঘাট বাঁধিয়ে সেখানে নিজের নাম লিখে দেবে, হ্যাঁ, এরকম করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। তো সেরকমভাবেও হতে পারে বাঁচার চেষ্টা, সেটা উইল টু লিভ, এরকম বাঁচার চেষ্টা হতে পারে। আর উইল টু অ্যাটেন, আমি ওই রকম হয়ে বাঁচার চেষ্টা, আমি পাবো। কি পাবো? ভগবানের দর্শন হতে পারে, আমি এই তত্ত্বজ্ঞান পেলাম, বা আমি এইরকম জীবনযাপন করি যাতে আমি একটা স্যাটিসফাইড লাইফ। তাহলে ওরকম একটা জীবনযাপন করছে। বলছেন এখানে খুব সুন্দর যে মুমুক্ষু কেন মোক্ষ প্রেয়াসী, এই কেন এরকম মুক্তিটাকে চাইছেন, কেন? তার তাহলে বলছেন তিনি মুমুক্ষু এই অর্থে যে তার সমগ্র জীবন প্রবৃত্তি মোক্ষের দিকে, তার প্রবৃত্তিটা ওই দিকে গেছে, তার সমগ্র স্বরূপ তারই মূর্ত প্রতিচ্ছবি। তাহলে মূর্তির যে প্রতিচ্ছবি সেই রকম দেখাচ্ছেন। দুটি পার্থক্য দেখাচ্ছেন, একটা হচ্ছে বুভুক্ষু, একটা হচ্ছে মুমুক্ষু। এই দুটির মধ্যে পার্থক্য দেখিয়ে বলছেন মুমুক্ষুর ক্ষেত্রে জীবন নূতন রূপে প্রাপ্য অথবা সৃজ্য জীবন নয়, অনাদি অনন্তকাল ব্যাপী শাশ্বত জীবন, যাকে লাভ করতে হয় না নূতন করে, বিকশিত বা প্রকাশিতই করতে হয় কেবল। কি বলছেন? আমাদের অনন্ত জীবন আত্মা আমাদের মধ্যেই রয়েছে, খালি আমাদের মধ্যে এই যে বলা হয় কাঁচা আমি, বা বিভিন্ন তত্ত্বজ্ঞান বা অদ্বৈত জ্ঞানের বিভিন্ন আকারে বলা হয়, যা কিছু আমাদের এই জগতের সঙ্গে নিজেকে বেঁধে রেখেছে। আমরা স্বরূপতই ব্রহ্ম, কিন্তু আমরা নিজেদেরকে ব্রহ্ম বলে মনে করতে পারি না। কি কারণে পারি না? প্রথমত মনে হয় আমি একটা এই শরীরকে কেন্দ্র করে আমি সেই ব্রহ্মে অবস্থান করছি। আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার বা কোষ দিয়ে বললে পরে এই অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, সবগুলোকে যেন অতিক্রম করে আমরা পৌঁছাতে পারি না। সেই জন্য আমরা ওই বিকাশের জায়গায় পৌঁছাতে পারলাম না। তাহলে এখানে কি বলছেন? দুটি পার্থক্য দেখাচ্ছেন। তাহলে এই যে পার্থক্য দেখাচ্ছেন, তাহলে এই মুক্ত বা মুমুক্ষুর ইচ্ছা আছে, তাদের কি ইচ্ছে আছে? ইচ্ছে হচ্ছে মুক্তি লাভ করার ইচ্ছা। এই মুক্তি লাভ করার ইচ্ছা পার্থিব ইচ্ছা নয়। পার্থিব ইচ্ছা যেগুলো ছিল সেগুলো তারা অতিক্রম করে আসছে। কীরকম? পার্থিব ইচ্ছাটাই হচ্ছে আমাদের বাঁচার ইচ্ছা, পার্থিব ইচ্ছা। আমার শরীরটা খুব ভালো থাকবে, সুন্দর গাড়ি থাকবে, সুন্দর বাড়ি থাকবে, শুধু এটা নিয়েই ভাববে, তারপরেরটা আর ভাবতে পারে না। তাহলে এবার বলছেন, কিন্তু সেখানে কি বলছেন? তিনি কি অলস হবেন এই মুমুক্ষুরা? না, তারা সক্রিয় হবেন, কর্ম করবেন। দুরকম বলা হয় যে এটা যোগবাশিষ্ঠ সারেই আছে। দুরকম হয়, একজন জ্ঞান লাভ করার পরে চুপচাপ থেকে যান, আরেকজন জ্ঞান লাভ করার পর সেই জ্ঞানের কথা বারবার বলেন, অনেকের কাছে বলেন। ঠাকুরের কথামৃতে আসে, দেখবেন যে একটা প্রাচীরের ফুটো আছে, সেই প্রাচীর দিয়ে এরকম দেখছে না, ওই গল্পটা। আরেকটা যে প্রাচীরের উপরে উঠলো, হা হা করে আনন্দ করতে করতে প্রাচীরের উপরে চলে গেল, ফিরে এসে খবর দিল না। আরেকজন দেখলো, ফিরে এসে ওখানকার সব খবরগুলো দিল। দুজনেই মুক্ত। যে এইরকম খবরগুলো দিল এই দিকের মুক্তির অবস্থাটা কীরকম, সেই রকমের কথা বলছেন। তারাই হচ্ছে ঠিক ঠিক নিষ্কাম কর্মীর মতো কর্ম করেন, আর পরবর্তী প্রজন্মের জন্য নতুন করে জীবন দেখান। সেই নিজের জীবন দেখানোর কথাটাই নিবেদিতা বলছেন।
দ্য হোল অফ লাইফ বিকামস দ্য কোয়েস্ট অফ ডেথ। সমগ্র জীবনই হয়ে দাঁড়ায় মরণের অনুসন্ধান। পুরো জীবনটা কি বলবেন? যেমন হচ্ছে মরণের অনুসন্ধান। স্বামীজি বলছেন না যে মৃত্যুর উপাসনা করো। কিসের মৃত্যু? এই কিসের মৃত্যু সেটা নিবেদিতা খুব ক্লিয়ারলি বলেছেন, অন্য কোথাও এত পরিষ্কার করে বলা নেই। বলছেন জীবন পুনরায় মরণ। তাহলে জীবন পুনরায় মরণ, আবার জীবন, আবার মরণ, এটি হচ্ছে সাধারণ চলছে। কিন্তু যদি মৃত্যুই হবে তাহলে নিশ্চয়ই আর ফিরে আসা হবে না, বা এখানে থেকে যাওয়াটাই জীবন বলবে। তাহলে দুটোর মধ্যে জীবন, মরণ, আবার জীবন, প্রারব্ধ কর্ম থেকে গেল, আবার জন্মগ্রহণ করলাম, আবার প্রারব্ধ কর্ম থেকে গেল, এই রকম হচ্ছে। কিন্তু এটা তো প্রকৃত জীবনের রহস্য নয়। তাহলে আমাদের সিদ্ধি কী হবে? বলছেন আমাদের সাধনা এবং সিদ্ধি সেটি হচ্ছে এই জীবনটাকে করতে হবে অনন্ত জীবন। তাহলে জীবনটাকে অনন্ত জীবন করব। এই অনন্ত জীবনের ধারণা স্বামীজি দিচ্ছেন। ওই আকাশ থেকে মেঘ হয়ে বৃষ্টি পড়ছে, এক ড্রপ বৃষ্টি, একটা জলবিন্দু পড়ছে, জলের বিন্দুটা ভাবতে পারে আমি হয়তো ওই সাগরে পড়ে আমার মৃত্যু হয়ে যাবে। আবার সে ভাবতে পারে না, আমি গোটা সাগরের সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলব, তাহলে আমি নিজেকে আর আলাদা করতে পারবো না। তাহলে সেটা হচ্ছে অনন্ত জীবন। আর যদি হবে না আমি পড়লাম আর আমার অস্তিত্ব শেষ, তার মৃত্যু। এই অনন্ত জীবনের কথা এখানে বলবেন। কীরকম অনন্ত জীবন? বলছেন ইংরেজি দর্শনে একেই প্রকাশ করা হয়েছে ডাই টু লিভ এর মহানীতি তত্ত্বে। মরণের মাধ্যমে জীবন, জীবনের জন্য মরণ। তাহলে জীবনের জন্য মরণ, তাহলে একটা জীবন চাই কার এগেনস্টে? না মরণের এগেনস্টে। তাহলে একটা মরণ হবে। কি বলছেন? জড় দেহের মরণ, অজড় আত্মার জীবন। এই জড় দেহটার মরণ হবে, আর এই দেহের মধ্যে যে আত্মা আছে সেটি অজড়, অজড় আত্মার জীবন। স্বার্থান্বেষী বুভুক্ষুর মরণ, মানে যার চাওয়া পাওয়ার শেষ নেই, বুভুক্ষু, ভিখারির মতো সব চেয়ে যাচ্ছে, সেই স্বার্থান্বেষী বুভুক্ষু যে ওই উইল টু লিভ, মানে স্বার্থান্বেষী, আমি আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই, স্বার্থকেন্দ্রিক আমি যে ছিলাম, স্বার্থান্বেষী বুভুক্ষুর মরণ। স্বার্থহীন মুমুক্ষুর তথা মুক্তের জীবন। অল্পের মরণ ভূমার জীবন, জীবের মরণ ব্রহ্মের জীবন। তাহলে এইটাই স্বামীজি বলতে চাইছেন যে মৃত্যুর উপাসনা করো। কিসের মৃত্যু? এইগুলোর মৃত্যু হোক, তাহলে আমাদের এই ক্ষুদ্র বাসনাগুলো চলে যায়। যদি বাসনায় রাখতে হয় তাহলে বড়। বলছে না কীরকম, কি লুটিত ভাণ্ডার মাড়িত গণ্ডার, এরকম বলছেন। আমাদের সব খুব সুন্দর সুন্দর মজার মজার কথা আছে। তাহলে এইরকমভাবে বলতে চাইছেন যে ইচ্ছেটা কীরকম হবে। তাহলে আমাদের এই উইল টু লিভ হবে, বাঁচার জন্য ইচ্ছে হবে, না উইল টু অ্যাটেইন, ওখানে পৌঁছানোর জন্য ইচ্ছে হবে, ওটাকে পাওয়ার জন্য ইচ্ছে হবে। তাহলে কোন ইচ্ছের কথা বলছেন? না এই জড় দেহের মরণের পরে যেন অজড় আত্মার জীবনে পৌঁছাতে পারি, অর্থাৎ অনন্ত জীবনে যেন পৌঁছাতে পারি, অর্থাৎ এই জীবনে যেন আমাদের ভগবান লাভ হয়ে যায়। অদ্ভুত, এটা হচ্ছে আমাদের ইচ্ছে রাখতে হবে। তাহলে কীরকমভাবে বলছেন, কর্ম, শক্তি, ইচ্ছে, এর পরের স্টেপ কী আসবে? না এইগুলোকে ফুলফিল করার জন্য কি দরকার, এই তিনটেকে যদি পেতেই হয় আমি কি করব, কি করব বলে বলছেন। প্রথমেই আমাদের একটা খেয়াল রাখতে হবে, ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চিৎ জগত্যাম জগৎ, এটা বলেই বলছেন যে এই মানে ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চিৎ জগত্যাম জগৎ। তাহলে এই জগতের স্বরূপের কথা বলছেন, ঈশোপনিষদের কথা, যে গড ইজ এভরিথিং, ভগবান সর্বত্র সব জায়গায় বিরাজ করছে, সেটিকে আমাদের অনুভব করতে হবে। তাহলে ওই অনুভব করার জন্য কি চাই? বলছেন চতুর্থ হচ্ছে ব্রহ্মচর্যের দিক। এই ব্রহ্মচর্য আমরা যেভাবে ভাবি, নিবেদিতা সেরকমভাবে ভাবছেন না। এইভাবে ভাবনাতেই কিন্তু স্বামীজিও বলেছেন। তাহলে ব্রহ্মচর্যের কথা বলছেন। ব্রহ্মচর্যের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে ব্রহ্মে বিচরণ, যিনি পূর্বোক্ত রীতি অনুসারে নিষ্কাম কর্মী, শক্তিশালী ও
ত্যাগব্রতী, অর্থাৎ যার এরকম ইচ্ছে আছে, তিনি তো স্বভাবতই হবেন ব্রহ্মচারী, ব্রহ্মে বিচরণশীল, জীবে নয়। তাহলে ব্রহ্মে বিচরণশীল হবেন, তিনি জীবে নন। অর্থাৎ আমরা যেরকমভাবে বলি এটা ব্রহ্মচারী, এটা গৃহী, এটা সাধু, এটা গৃহী, তা নয়। অর্থাৎ তার সর্বদাই মনে প্রাণে যদি ভক্তিযোগকে সামনে রেখে চলেন, তাহলে মা আছেন আর আমি আছি এরকম ভাবনা, তুমি আছো আর আমি আছি, বা অদ্বৈত ভাবনা হলে পারে, তখন সেখানে অদ্বৈত তত্ত্ব দিয়ে তিনি দেখার চেষ্টা করবেন যে ব্রহ্মে বিচরণশীল, জীবে নয়, আত্মায় বিচরণশীল, দেহে নয়, ভূমায় বিচরণশীল, অল্পে নয়, ভূমৈব সুখম, নাল্পে সুখম অস্তি ভূমৈব সুখম, অল্পে সুখ হবে না, বেশি পেলে সুখ। কিন্তু এই বেশি পাওয়া কোনটা, যে বেশি পেলে সে তাতেও আমরা সুখী হই। আমাদের কি খাবার একটু খেলে ঠিক আছে, বেশি খেলে এনজাইম খেতে হয়, তাই না? কিন্তু বেশি খেলেও কিছু হবে না। হ্যাঁ, নাল্পে সুখম অস্তি ভূমৈব সুখম, মানে অল্পে সন্তুষ্ট নয়, বেশি করে পেতে হবে। সেটা কি না, এই মুক্তির ধারণা, মুক্তির আদর্শ। বলছেন এটি অদ্ভুতভাবে। তাহলে এই যে জীবের কামনাময় জীবন, কোনটা কামনাময়? ঈশ্বর বা আত্মা, এটি কামনাময় জীবন। এই যে দেহের ভোগ পঙ্কিল জীবন, এই যে অল্পের স্বার্থসংকুল জীবন, এটি হচ্ছে মুমুক্ষুর নয়। তাহলে প্রথমে যে মুমুক্ষুর মুক্তের কথা বলছেন, তাহলে সেই জন্য কি করতে হবে না, ব্রহ্মচর্যের দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই ব্রহ্মচর্যকে কেবল যারা সাধু ব্রহ্মচারী তাদের জন্য? মোটেই নয়। নিবেদিতা খুব সুন্দরভাবে বলছেন এই ব্রহ্মচর্যের কনসেপ্ট সবার মধ্যে আছে, সেইটি তিনি দেখাচ্ছেন। এরূপে যিনি ব্রহ্মচারী, তিনি নিজেকে উপলব্ধি করেন পরিপূর্ণ আত্মারূপে। তাহলে পোশাক দিয়ে ব্রহ্মচারীর কথা বলা হচ্ছে না, অপরকেও ঠিক সেইভাবে উপলব্ধি করেন। তাহলে নিবেদিতা কি বলছেন? Celibacy here is only the passive side of a life that sees human beings actively as minds and souls. বাংলা এরকম বলছেন, ব্রহ্মচর্য অথবা আত্মসংযমের অর্থ কেবল দৈহিক ভোগেচ্ছাকে দমন করাই নয়, উপরন্তু সমগ্র সাধারণ দৃষ্টিভঙ্গিকে পরিবর্তিত করা। তাহলে সমস্ত দৃষ্টিভঙ্গিকে পরিবর্তিত করা, দৈহিক ভোগের কথা নয়। নিজেকে অপরকে সকলকে, নিজেকে অপরকে সকলকে শুদ্ধ আত্মারূপে উপলব্ধি করা এবং সেইভাবে সম্মান করা। তাহলে ঠাকুর যে বলছেন, মা যে বলছেন যে প্রত্যেককে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে, প্রত্যেককে সম্মান দিতে হবে, ঝাড়ুটারও সম্মান দিতে হবে, সাধারণ মানুষকে, এখানে মানুষের কথা বলে বলছেন, সকলকে সম্মান দিতে হবে। কোন জায়গায় দাঁড়িয়ে? সব কিছুর মধ্যে আত্মা রয়েছে। ঈশা উপনিষদের কথা থেকে বলছেন। এবার বলছেন ব্রহ্মচর্য যে কেবল মুমুক্ষুর, কেবল মুক্তির জীবনব্রত তা নয়, সাধারণ গৃহীরও ব্রত সমভাবে। স্বামীজি কর্মযোগে বলছেন গৃহীরও কীরকম, গৃহীরও কীরকম উদ্দেশ্য। কর্মযোগ যারা পড়েছেন দেখবেন, সেখানে বলছেন তাদেরও জীবন হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভের জন্য। গৃহীদেরও ব্রহ্মজ্ঞান লাভের কথা বলছেন মহানির্বাণ তন্ত্র থেকে, সুন্দরভাবে বলছেন স্বামীজি। এখানে বলছেন সাধারণ গৃহীরও ব্রত সমভাবে। কিসের ব্রত? ব্রহ্মচর্য ব্রত। কীরকম? ব্রহ্মে বিচরণ করবে। কেন বলা হয় সন্তানের মধ্যে ঈশ্বরকে দেখতে? বাবা মাকে বলা হয় সন্তান তুমি যে পেয়েছো সেটি ভগবানের শ্রেষ্ঠ আশীর্বাদ রূপে পেয়েছো। কেন ভগবানের কনসেপ্টটা দেয়া হলো? সাধারণ অন্যান্য প্রাণীর কাছে তো সেই ধারণা নেই, এমনকি বাবা মা নিজেরাও খুব ভালো করে জানেন, কিন্তু তাকে এই ধারণা দিয়ে বুঝিয়ে দেওয়া হলো সব কিছুর মধ্যে ব্রহ্ম, ঈশ্বর, সেই ভাবনাটাই প্রধান। সেই জন্য তো আমাদের যাত্রাদি দশবিধ কর্ম, প্রত্যেকটা কর্মের মধ্যে ভগবানের পূজা আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তাহলে সেখানে বলছেন আমরা সবাই এরকম মুক্তির দিকে চলেছেন। সেখানে কীরকম বলছেন? বিবাহের সর্বপ্রথম কথা হলো মনের বন্ধুত্ব। সেজন্য সহধর্মিণী ও সন্ন্যাসিনী উভয়ই সমভাবে ব্রহ্মচারিণী হতে পারেন। নিবেদিতা খুব সুন্দরভাবে বলছেন ভারতবর্ষের এটি হচ্ছে মহিমাময় তত্ত্ব।
নিবেদিতা বলছেন এক্সচেঞ্জ অফ থটস অ্যান্ড কমিউনিয়ন অফ স্ট্রাগল। তাহলে একটা হৃদয়ের বিনিময় আছে, আর সমস্ত যা কিছু সংগ্রাম আসবে দুজনে মিলে করব। তাহলে সেখানে বলছেন সমপ্রাণতা। তাহলে এটাকে বলছেন এটা বিবাহের মন্ত্র, সেখানে ঋগ্বেদের মন্ত্রের কথা বলছেন, নিবেদিতাই উল্লেখ করে বলছেন যে কীরকমভাবে ব্রহ্মচর্যের কথা বলছেন। তাহলে এই ব্রহ্মচর্যের কথা, যা কিছু করছি তার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে ব্রহ্ম, তাতেই বিচরণ করা। সেই জন্য তিনি ঈশা উপনিষদের ওইটি উল্লেখ করলেন, ঈশা উপনিষদের কথা, ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ, উল্লেখ করে এরকম বললেন। এরপরে আসছেন পঞ্চমে তপস্যার দিক। আমরা অনেক দিন আগে একটা রিট্রিট করেছিলাম যেখানে আমাদের বিষয়বস্তু তপস্যা ছিল, সেখানে ঠাকুর মা স্বামীজির তপস্যা ছিল, এবং আমরা প্রত্যেকেই যে তপস্যা করছি সেই বিষয়ে বলা ছিল। সেটি এখানে নিবেদিতা আবার বলছেন তপস্যার কথা। এই ভাবটা নিয়েই তখন বলা হয়েছিল তপস্যা। এই তপস্যাটা কি? তপস্যা হচ্ছে প্রচেষ্টা। তপস্যা কি? ছাত্রানাম অধ্যয়নম তপ, ছাত্রের কাছে অধ্যয়ন করাটাই তার তপস্যা। মানে মন চাইবে একটু খেলে আসি, মন চাইবে এই পাখিটা উড়ে গেল একটু দেখে আসি, হ্যাঁ মা কি রান্না করছে একটু দেখে আসি, বন্ধুরা খেলছে চলে যাই, না, পড়াতে মনটা ধরে রাখতে হবে, প্রচেষ্টা। এই প্রচেষ্টা, এখানে প্রচেষ্টা কি হবে না, আত্মধারণ বিষয়ে প্রচেষ্টা, আত্ম উপলব্ধি বিষয়ে প্রচেষ্টা। তাহলে আত্ম উপলব্ধির প্রচেষ্টা, সেটি হচ্ছে আমাদের মহাজীবনের লক্ষ্য। তাহলে আত্ম উপলব্ধির প্রচেষ্টা, প্রত্যেকটা স্তরে আমরা নিজেকে উপলব্ধি করি। আমরা যদি খুব খেয়াল করি, যতদূর আমাদের পুরনো দিনের কথা মনে পড়ে, ক্লাস 5, ক্লাস 6 বা তার আগে অতটা মনে থাকে না, তো প্রত্যেকটা স্তর 1 বছরের কথা হয়তো খুব বেশি হলে 10 মিনিটের মধ্যে বলে ফেলি, তার বেশি মনে রাখতে পারি না। তখনকার যে উপলব্ধি বর্তমানে আমাদের যেভাবে প্রেরণা দেয়, সেই সময় হয়তো কোনো স্যার খুব ভালো কথা বলেছিলেন যে তুমি পারবে, চেষ্টা করো, তোমার দ্বারা হবে। যিনি নেগেটিভ বলেছিলেন তার কথা মনে হয় তিনি তো বলেছিলেন আমার দ্বারা কিছু হবে না, কিন্তু আমি তো তার তুলনায় কিছু হয়েছি, নেগেটিভ হিসেবেও মনে থাকে। তাহলে প্রত্যেক বিষয়ে বলছেন আমরা উপলব্ধি করতে করতে আগাই, প্রত্যেকটা দিন উপলব্ধি করি। এবার বলছেন মুক্ত পুরুষ কীরকম উপলব্ধি করেন। তাহলে যিনি মুক্ত পুরুষ তিনি বলবেন যে তিনি সব সময় ওই চেষ্টা করছেন যে আমি মুক্ত হয়ে গেছি, আমাকে আমার গুরু আশীর্বাদ করে দিয়েছে তোমার মুক্তি লাভ হবেই, আমি চুপচাপ থেমে আছি, তা কিন্তু নয়। তাহলে স্বামী ব্রহ্মানন্দজি এরকম বলছেন, কি বলছেন, যে আমাদের তো গুরু সব দিয়েই রেখেছেন, কিন্তু আমাদের এরকম অভ্যাস করার কথাও তিনি বলেছেন। তাহলে তো তারা করতেন না। তাহলে এই তপস্যা করছেন মুক্ত পুরুষ, সেই জন্য তাকে বলা হয় তাপস। তাহলে সে কী করছেন না, আত্মার মহিমায় চিরভাস্বর হয়ে তিনি বিরাজ করতে চান। এই হচ্ছে তার উপলব্ধি। সেই উপলব্ধিটা কীরকম বলছেন, তপস্যা জীবনে সাধকের শক্তি ও জ্ঞান অনুভূতি সর্বদা নূতন হয়ে ওঠে। তাহলে যত দিন যায় উপলব্ধি আস্তে আস্তে পরিবর্তন হয়। ঠাকুরের সাধন জীবনের যে উপলব্ধি, সাধনার শেষের উপলব্ধি আর এক রকম। প্রথমে দ্বৈত মত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, তারপর আবার বিশিষ্টাদ্বৈততে বিরাজ করা। তাহলে প্রতিদিন প্রতিক্ষণে সাধক আমরা প্রত্যেকেই নিজের নিজেদের জীবনে আমরা তপস্যার মাধ্যমে চলেছি। বর্তমানে একরকম অবস্থা, পরবর্তীতে আরেক রকমের অবস্থা। নিবেদিতার জীবনকে দেখেও তিনি দেখছেন, নিবেদিতার জীবনেও দেখা যায় তিনি কীরকমভাবে দীর্ঘদিন ধরে তপস্যা করছেন যাতে ভারতবর্ষের মানুষ তাকে আপনার করে নেয়, তিনি যেন সম্পূর্ণরূপে ভারতীয় হতে পারেন, তিনি যেন এই অধ্যাত্ম জগতেই নিজের ওই উপলব্ধি যেন লাভ করতে পারেন। যদি আমরা একটু মনে করি তাহলে দেখব নিবেদিতা যখন স্বামীজির সঙ্গে হিমালয়ে গিয়েছেন, অমরনাথ দর্শন করছেন, অমরনাথের কাছে তো স্বামীজি আশীর্বাদ পেলেন, ইচ্ছা মৃত্যুর বর পেলেন। পরে বলছেন আমার জন্য কি, তখন স্বামীজি পরে বলেছিলেন তোমার জন্য আমি প্রার্থনা করে রেখেছি। সেই সময় নিবেদিতা বুঝতে পারেননি, পরে অনুভব করেছিলেন। তো অনুভব, বুঝতে পারা এবং পরে উপলব্ধি করা, এই পরিবর্তনটা সেরকম হয়। সেই উপলব্ধি কীরকম করেন, তপস্যা জীবনের উপলব্ধি করছেন যে আমরা কি উপলব্ধি করি
আত্মার অন্তরস্থ শক্তি, সৌন্দর্য, ঐশ্বর্য, আলোক, আনন্দ, অমৃত, সাধক স্তরে এই সব বারংবার ধরে নিতে হয়, এই সবের গরিমায় বারংবার নিজেকে ভাস্বর করে নিতে হয়। বলছেন যেমন যেমন অনুভব আসবে তাতে সেরকম মোহিত হয়ে যাবে, আবার পরবর্তী অনুভবের জন্য চেষ্টা করবে। তারা থেমে থাকে না। ঠাকুর যেমন একটার পর একটা অনুভব, ওই অনুভব দিয়ে আগানোর চেষ্টা করছেন, থেমে থাকছেন না। তাহলে বলছেন এটাকে কি বলা হয়? বলছেন যেন রিনিউয়াল, মানে নবীনীকরণ। একটা অনুভব হলো, তার থেকে আরও বেশি অনুভব। যেমন ঠাকুর বলছেন ভগবান বা ঈশ্বরের কি তাদের রূপ ইতি করা যায় না। তিনি সাকার, নিরাকার, সগুণ সাকার, আবার সগুণ নিরাকার, কত রকমভাবে বলছেন, তার ইতি করা যায় না। তাহলে সব যত এরকম অনুভব হবে, এই তপস্যার দিক দিয়ে এই মুক্ত পুরুষের অনুভব, সেটিকে ইতি করা যায় না, এরকমভাবে বলছেন। এই তপস্যার মধ্যে কোন জিনিসটা সব থেকে প্রধান হয়ে দাঁড়ায়? তখন বলছেন তপস্যা, দান, সরলতা, অহিংসা এবং সত্যবচন, এই সমুদয় এই পুরুষ যজ্ঞের দক্ষিণা। তাহলে দক্ষিণা স্বরূপ যেন ছান্দোগ্য উপনিষদ থেকে তিনি বলছেন সাধারণ মানুষ, মুমুক্ষু ও মুক্ত পুরুষ সকলেরই জীবন যে তপস্যাময়, এই তত্ত্বটি অনুপমভাবে ব্যক্ত করা হয়েছে পুরুষবিদ্যা অথবা পুরুষযোগ্য প্রকরণে। তাহলে সকলেই আমরা তপস্যা করছি এই প্রচেষ্টায়, যে যেরকম ইচ্ছে করি তা সেটি পাওয়ার জন্য। তাহলে আমরা যেই ইচ্ছে করে পাওয়ার জন্য চেষ্টা করছি, সেটি কীরকমভাবে পাই সেই সম্পর্কে বললেন। এবার বলছেন যে পরে, তাহলে আমরা পঞ্চম পড়লাম, ষষ্ঠ সেখানে বলছেন সন্ন্যাসী। তাহলে জীবনের মহৎ আদর্শ বা মহা আদর্শ সেটি কি? সেটি বলছেন সন্ন্যাসী। তাহলে এখানে সন্ন্যাসীকে সম্যক রূপে ন্যাস করে সন্ন্যাসী বলছেন না, কোনটার কথা, কোন আদর্শকে সন্ন্যাসের কথা বলছেন? খুব সুন্দরভাবে বলছেন। বলছেন প্রকৃত সন্ন্যাসী তিনি, যিনি বজ্রের ন্যায় শক্তিমান, ব্রহ্মচর্যের ন্যায় তপযুক্ত, উদার ও নিঃস্বার্থ, যিনি পরসেবাকেই সন্ন্যাস রূপে গ্রহণ করেছেন। তাহলে অন্যের জন্য প্রাণ, শ্রীরামকৃষ্ণের পুত্রকে প্রাণোত্তয়পি পরকল্যাণ চিকিৎসক, স্বামীজি চিঠিতে লিখছেন। এখানে সেরকম, মানে আমরা কতদূর নিঃস্বার্থ হতে পারি, এই সংগ্রাম কতদূর আগিয়ে নিয়ে যেতে পারি। বলছেন সংগ্রামশীল হিন্দু ধর্মের প্রত্যেক সন্তানকেই তো এরূপ সন্ন্যাসী হতে হবে। তাহলে বলছেন সংগ্রামশীল হিন্দু ধর্মের, কোন সংগ্রামশীল হিন্দু ধর্মের কথা বলছে? রক্ষণশীল হিন্দু ধর্মের কথা বলা হচ্ছে না। রক্ষণশীল হিন্দু ধর্ম কেবলমাত্র নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করত। এখন সংগ্রামশীল হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্ম এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলের মধ্যেই এই বেদ, উপনিষদ, সেই তত্ত্বগুলোকে পৌঁছে দেওয়ার যে মানসিকতা বর্তমানে দেখা যাচ্ছে, সেই বর্তমান দিনের হিন্দু ধর্মের কথা বলছেন। তারা হচ্ছে প্রত্যেকেই সংগ্রামশীল। আমরা একধারে প্রত্যেকেই সংগ্রামশীল। আমাদের এখন কি আসে, মনে কি আসে? যে আমরা ঠাকুরের দ্বারা অনুপ্রাণিত, ঠাকুর আমাদের ইষ্ট এবং গুরু, সে কারণে আমরা ঠাকুরের ভাবনাকে নিয়ে। তাহলে বলছেন এই যে সংগ্রামশীল, আমরা কোন দিক থেকে সংগ্রামশীল? আমাদের সংগ্রাম শুরু হয়ে গেছে আমরা যখন থেকে ঠিক করে নিয়েছি যে ঠাকুর আমাদের ইষ্ট এবং ঠাকুর আমাদের গুরু, তখন থেকে আমাদের জীবনে সংগ্রাম শুরু হয়েছে। আমরা আলাদা করে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এর বাইরে গিয়ে আমরা সবাই ঠাকুরের সন্তান বলতে প্রণোদিত, ইচ্ছে করে বলতে ভালোবাসি। তাহলে আমরা সেই সংগ্রামের মধ্যে ঢুকে পড়েছি, আমরা রক্ষণশীলের মধ্যে নেই। সেটিকে তুলে ধরছেন। সকলকে সন্ন্যাসী হতে হবে বলতে বলতে কি বলছেন? সকলেই কি সন্ন্যাসী হয়ে যাবে? এখানে কিন্তু পোশাক পরিহিত সন্ন্যাসীর কথা বলা হচ্ছে না, মানসিকতায় সন্ন্যাসী হতে হবে। তাহলে মানসিকতায় সন্ন্যাসী বলতে সেখানে কি করবেন? এই ক্ষুদ্র জীবনের জায়গায় মহৎ জীবনকে আহ্বান করার একটা অদম্য ইচ্ছে থাকবে। ক্ষুদ্র জীবন, কেবল আমি কেন্দ্রিক জীবন, এই ক্ষুদ্র আমি কেন্দ্রিক জীবন তার বাইরে আসবে। সেখানে বলছেন ত্যাগ করো, ত্যাগ করো। কোন ধারণা?
ওই কুক্ষিগত ধারণা, ওই প্রাচীন ধারণা, ওই ধর্ম যেন ভাতের হাঁড়ির মধ্যে রয়েছে, স্বামীজি খুব খেদের সঙ্গে বলছেন, সেই ধারণাগুলোকে ত্যাগ কর। কোন ধারণাকে ধরো? এই আত্মার ধারণা। এই আত্মার ধারণা হয়ে এই অনন্ত এই যে ভাবনা, সেই ভাবনাটাকে ভাবার চেষ্টা করো। তাহলে সন্ন্যাসী ওইগুলোর যে আমাদের যে ক্ষুদ্র মানসিকতা, সেগুলো যেন ন্যাস করতে পারি, কাটিয়ে উঠতে পারি। সুন্দরভাবে বলছেন। এর পরেরটা কি? সপ্তম বলছেন, গুরুর প্রতি আজ্ঞাবহতা, অর্থাৎ আমাদেরকে গুরু যেমন নির্দেশ করেছেন, তাহলে ঠাকুরের প্রদর্শিত পথে আমাদের চলার চেষ্টা করা, গুরু আদর্শিত পথে চলার চেষ্টা করতে হবে। অষ্টম বলছেন ভালোবাসা। দারুণ হয় বলছেন। ভালোবাসাটা কীরকম? বলছেন ভালোবাসো যা তোমাকে প্রেরণা দেয়, যা তোমাকে শক্তি দেয়, যা তোমার অনন্ত জীবন দেয়, সেটিকে তুমি ভালোবাসো। তাহলে ভালোবাসার আকারটাকে তিনি পাল্টে দিলেন। কীরকম ভালোবাসবে? কোনটাকে ভালোবাসবে? না, যা তোমাকে প্রেরণা দেয়। তাহলে আমি এমন কিছুকে ভালোবাসবো না যেটি আমাকে ছোট করে দেয়, যেটা আমার প্রেরণার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাহলে প্রেরণা দেবে, শক্তি দেবে, জীবন দেবে। বলছেন নবম হচ্ছে ঘৃণা। কোনটাকে ঘৃণা করবে তুমি? এত সব পজিটিভ, একটা নেগেটিভ শব্দ হচ্ছে ঘৃণা। কোনটাকে ঘৃণা করবে? না, আপোষে যেতে নারাজ। কোনোভাবেই আমি এই আদর্শ যদি এতগুলো যে বলা হলো, সেগুলো থেকে নারাজ, আমি সেগুলো থেকে সরব না। তুমি তোমার মতো যা বলার বলতে পারো, আমি ওগুলো থেকে সরব না। সেটাকে বলছেন উচ্চ আকাঙ্ক্ষার সঙ্গে বিনয় ধরে রাখবো। আমাদের উচ্চ আকাঙ্ক্ষার সঙ্গে বিনয় ধরে রাখবো। অযোগ্য ব্যক্তির মুখে প্রশংসা শুনে সেটিকে গর্হিত কাজ মনে করে সেই ব্যক্তি থেকেই নিজের দূরত্ব বজায় রাখবো। কোন দুটিকে ঘৃণার কথা বলল? যেটিকে আমরা খুব ভালোবেসে ফেলি। কেউ খুব বললো, মহারাজ কি ভালো বলেছেন, ব্যাস হয়ে গেল। তিনি এখন যিনি ভালো বলছেন জিজ্ঞাসা করবেন, আচ্ছা কোনটা ভালো বলেছি বলুন তো? না, এতক্ষণ যে বলেন, এতক্ষণ কী বলেছেন? ও এতক্ষণ বলছি না, ও বলেছিলেন ছেলেরা পড়তে বসলে পরে মাঝে মাঝে ওই পাখিটা কি ডাক দিয়ে চলে গেল, মা কি রান্না করলো, ওইটুকুটা মনে আছে, ওটা খুব ভালো লেগেছে। তাহলে আসল জিনিসটা শোনা হয়নি। তো এই রকম হচ্ছে অযোগ্য ব্যক্তির মুখে প্রশংসা শোনাটা গর্হিত কাজ ভেবে সেটিকে ঘৃণার চোখে দেখো। এত সুন্দরভাবে এই আইডিয়াল, এইটাকে বলতে গিয়ে নিবেদিতা খুব সুন্দরভাবে এটাকে এক্সপ্লেন করেছেন। আর এবার বিষয়বস্তু হচ্ছে, তাহলে নিবেদিতার এই যে সত্যকে অবলম্বন করে জীবন, সেটি তার হচ্ছে জীবন দর্শন। তাহলে সত্যকে লাভ করব, তার একটা প্রেরণাদায়ী শক্তি আছে। সেই জন্য আমি সত্য প্রিয়তা এবং সত্য নিষ্ঠা, এই সত্য প্রিয়তা, সত্য নিষ্ঠা, এটিকে নিয়ে তৈরি হবে তার জীবনের লক্ষ্য। সেই লক্ষ্যে কি কি দেখা যাবে? দেখা যাবে যে তার কতগুলো খুব কি পয়েন্ট আছে। সেই কি পয়েন্টের মধ্যে সেখানে বলে দিচ্ছে আমাদের কোনটাকে দূরে সরিয়ে রাখতে হবে। ভারতবর্ষের ধারণা আর পাশ্চাত্যের ধারণা দুটোকে তিনি কম্বাইন করছেন। তিনি তো পাশ্চাত্যে জন্মেছেন, সুবিধে আছে। আর এই প্রাচ্যে এসে তিনি একদম ঠাকুর সম্পর্কে জানছেন, মায়ের সঙ্গে থাকছেন, মাঝে মাঝে এসে মায়ের ঘরেতেই নিচে মাদুর পেতে ঘুমাতেন, স্বামীজির কাছে দেখছেন, পরিভ্রমণ করতে গিয়ে ভারতবর্ষের সাধুদের সম্পর্কে জানছেন। তাহলে এই জানতে গিয়ে তার এই সত্য, কোনটা সত্য, জাগতিক এত দুঃখ কষ্ট, সেটিকে কীভাবে অতিক্রম করা যায়, সব প্রেরণা পাচ্ছেন। এই জাগতিক কষ্ট, ভারতবর্ষেতে এত যে কষ্ট পেলেন, একদম সম্পূর্ণ তুচ্ছ করতে পারছেন। কেন তুচ্ছ করতে পারছেন? না, আমার উদ্দেশ্য হচ্ছে আমি সত্যকে লাভ করব। তাহলে যদি আমি সত্যকে লাভ করব, আমি পরীক্ষা খুব ভালো নাম্বার পাবো, আমাকে পড়তেই হবে, আমি দুদিন না ঘুমিয়েও থাকতে পারি, যদি ওটাকে ভালোবাসি। সেটাকে বলছেন এই যে চলছে, এটাকে বলছেন কি করতে হচ্ছে না, প্রথমে এই তেজস্বিতা, স্বদেশপ্রীতি, তার সঙ্গে এই সেন্স অফ হিউম্যানিটি, মানে আমাদের যে মানুষের যে হিউম্যানিটি, মানে মনুষ্যত্ব বোধ, এই মনুষ্যত্ব বোধের এত ঊর্ধ্বে তিনি গিয়েছেন। সেখানে আমাদের কাস্টম, রীতি আছে, রীতি নীতি, কৃষ্টি, সংস্কৃতি, এসবের যেন তিনি ঊর্ধ্বে চলে গেলেন। ঊর্ধ্বে গিয়ে তিনি কী দেখছেন? একটা মানুষকে দেখছেন, সেই মানুষটা
কি পোশাক পরে আছেন, তিনি কি খাচ্ছেন, কি করছেন, সেটি তার কাছে বড় বিষয় নয়। তিনি দেখছেন একটা মানুষ তিনি কীরকম জীবনযাপন করছেন, অর্থাৎ তার রুটিন লাইফ দেখছেন না, তার জীবনের মূল্যবোধটা কোথায়। তাহলে এই জীবনের মূল্যবোধ দেখতে গিয়ে তিনি সবথেকে কাকে বেশি করে দেখছেন? দেখাচ্ছেন গোপালের মাকে। গোপালের মা সে নরেনের মেয়ে বলে গ্রহণ করলেন নিবেদিতাকে। এবার নিবেদিতা তার কাছে আছেন, দেখছেন একজন এরকম নারী, তিনি কীরকমভাবে নিজের জীবনটাকে ভক্তির পথে যাচ্ছেন, কীরকমভাবে চলেছেন। এবং যখন নিবেদিতাকে জিজ্ঞাসা করছেন যে তার কাছে সবথেকে মূল্যবান বস্তু কী আছে, তখন তিনি তার কাছ থেকে ওই জপের মালাটা তিনি নিচ্ছেন। তাহলে নিবেদিতা কত বুঝতে পেরেছিলেন যে এই জীবন বোধে, জীবন দর্শনে যে ঈশ্বর সেটিই সত্য, তাকেই লাভ করতে হবে, সেটি লাভ করার জন্য সব কিছুকে ত্যাগ করে যাওয়া সম্ভব। তাহলে কোনটাকে পরিত্যাগ করব? না এই যা কিছু বাইরের আবরণ, মানে এই যে কাস্টম যা আছে, রীতিনীতি, এর ঊর্ধ্বে, এটাকে পরিত্যাজ্য নয়, এর ঊর্ধ্বে গিয়ে আসল তত্ত্বে পৌঁছানো। তাহলে আসল তত্ত্বে পৌঁছানোর জন্য আমাদের কি করতে হয়? না প্রতিনিয়ত সংঘর্ষ। কেন, কোনটার সঙ্গে সংঘর্ষ হয়? তাহলে কোনটি ত্যায্য আর কোনটি গ্রাহ্য, এই সম্পর্কে আমরা কনফিউজড। কোনটাকে নেব আর কোনটাকে ত্যাগ করব। তাহলে কোনটাকে নেব, কোনটাকে ত্যাগ করব, তাহলে সেখানে নিবেদিতা কী করে এত চট করে, মানে খুব কম সময়ের মধ্যে বুঝে নিতে পারছেন কি করে? না, তার একটা যুক্তি, সবসময় কোনো কিছু যা কিছু দেখছেন যুক্তি দিয়ে বিচার করে সেটিকে গ্রহণ করছেন। তাহলে যুক্তি বিচারের মধ্যে দিয়ে গ্রহণ করেছেন বলেই তিনি সেখানে পৌঁছাতে পেরেছেন। আর আমাদের সাধারণ জীবনটাকে কীরকম বলছেন? যে অসীম উত্তাল সংসার সমুদ্রে আমরা ভেসে বেড়াচ্ছি, অহরহ তৃণগুচ্ছ সম, যেন এরকম হাওয়াতে কাঠের মতো ভেসে বেরোচ্ছি। কিন্তু আমাদের প্রয়োজন হয় একটা নোঙরের, মানে যেটা নিয়ে আমরা বাঁধতে পারি। তাহলে নোঙরটা কাকে করব সেটা খুঁজে পাই না। অর্থাৎ আমাদের মনটাকে ধরে রাখার জন্য এই গুরু বা ইষ্টের পাদপদ্মে একটা স্থির একটা মতি চাই। সেটি যদি না হয় তাহলে সম্ভব নয়। সেই জন্য তিনি বলছেন যে এই পাশ্চাত্য এই যে শিক্ষা দীক্ষা, এর একটা প্রলোভন থাকে কিসের জন্য? না এই জাগতিক চাওয়া পাওয়াটাকে কেন্দ্র করে। তার ঊর্ধ্বে যাওয়ার মানসিকতা যদি না থাকে তাহলে সেটি কোনোভাবে সম্ভব হয় না। তাহলে নিবেদিতা এরকম হয়ে বেরিয়ে আসতে পারলেন কি করে? তাহলে বলছেন যে হিন্দু ধর্ম আমাকে কীরকম শিক্ষা দিল, সেটা হচ্ছে দ্য ট্রু হিন্দুইজম দ্যাট মেড মেন ওয়ার্ক নট ড্রিম। যা প্রকৃত হিন্দু ধর্ম তা মানুষকে কাজ করায়, স্বপ্ন দেখায় না। তাহলে স্বপ্ন আমরা যদি দেখতে থাকি তাহলে আমরা কখনোই আগাতে পারবো না। তাহলে আমাদের কাজ করায়, কাজ করিয়ে আমাদের স্বপ্নটাকে সার্থক করে। নিবেদিতা সেই ধারণা পেয়েছিলেন, নিবেদিতার ওই ধারণা দিয়ে তিনি সত্যি পৌঁছাতে পেরেছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।